তোর মতো 2 টাকা রিক্সাওয়ালার ছেলেকে বিয়ে করেছি বলে তুই কি মনে করেছিস আমার হাজবেন্ডের অধিকার তুই পাবি? কোনোদিনও না। আরে তোর তো আমার মতো কোটিপতি মেয়ের একজনের জুতা কিনে দেওয়ারও ক্ষমতা তোর নেই। তোর ভিতরে অনেক সততা আছে না? তোর ভিতরে যদি এতটাই সততা থাকতো তাহলে তুই আমার মতো কোটিপতি মেয়েকে বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই থাকতি না। আমি তোর একটা সততার পরীক্ষা নিতে চাই। বলুন কি পরীক্ষা দিতে হবে? এই একই বেডরুমে তুই আমার হাজবেন্ড হয়ে থাকবি, তবে আমার সাথে না। তুই ফ্লোরে ঘুমাবি আর আমি বেডে ঘুমাবো। আমার পারমিশন ছাড়া কোনোদিনও আমাকে স্পর্শ করতে পারবি না। আর এটাই হলো তোর সততার পরীক্ষা। আমি এই সততার পরীক্ষা দিতে রাজি আছি। আর শোন, এসব কথা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই পৃথিবীর কাউকে বলা যাবে না, এমনকি আমার ড্যাডিকেও না। ঠিক আছে, আমি কাউকে বলবো না। এবার ফ্লোরে ঘুমিয়ে পড়। না থাকবে কোনো বালিশ, না থাকবে কোনো বেডশিট। যা ঘুমা। রাশেদ, আই রাশেদ। জি, আমাকে ডাকছেন? আমার জুতাগুলো পরিষ্কার করে দাও। জি। কথা কানে যায় না? এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার জুতা পরিষ্কার করে দাও। আচ্ছা ঠিক আছে। বাসার সব চাকর বাকরদেরকে বিদায় করে দিয়েছি। আজকে থেকে তুমি এই বাসার সব কাজকর্ম করবে, রান্নাটাও সেরে রাখ। ভালো করে পরিষ্কার করো। তন্নে, এ কি করছিস? ওই বাড়ির চাকর নয়, এ বাড়ির জামাই। তুই ওকে দিয়ে জুতো পরিষ্কার করতে পারিস না? ড্যাডি, তুমি যেমন তোমার কাজ করেছো, আমাকে আমার কাজ করতে দাও। তুমি তো আমার কথা শোনোনি, তাহলে আমি তোমার কথা শুনবো কেন? তাই বলে একজন আদর্শবান ছেলেকে দিয়ে তুই জুতো পরিষ্কার করাবি? কিসের আদর্শ ড্যাডি? এই পৃথিবীতে যার টাকা আছে, যার স্ট্যাটাস আছে, সেই আদর্শবান। তোমার চোখে এই সাধারণ একজন রিক্সাওয়ালা আদর্শবান, কিন্তু আমার চোখে ও একজন চাকর। আর চাকরকে দিয়ে আমি তো চাকরের কাজটাই করিয়ে নিচ্ছি। আমি বেঁচে থাকতে তাও কখনো হতে দেব না। আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করো না ড্যাডি। আমি কিন্তু এই চাকরটাকে ছাড় দিব না। কি করবি তুই? এই কি করবি তুই? তোকে আজ আমি সাহায্য করে ছাড়বো। আমার আদর ভালোবাসা পেয়ে তুই একদম থামুন, ভুলে যাবেন না সে আমার স্ত্রী। আমার স্ত্রীকে অপমান আমি তো সহ্য করবো না। আমি আমার স্ত্রীর পায়ের জুতা পরিষ্কার করে দিতে পারি, এটা স্বাভাবিক। আপনি বলার কে? আপনি আমাকে আমার কাজ করতে দিন। দেখ, ভালো করে দেখ মানুষ কাকে বলে। আমার মনে হচ্ছে তুই মানুষ চিনতে ভুল করছিস। আর যেদিন চিনতে পারবি সেদিন আফসোস করবি, অনুশোচনা করবি তুই। আই রিক্সাওয়ালার বাচ্চা শুন, আমি বাইরে যাচ্ছি, বাসার সব রান্না বান্না সেরে রাখবি। এসে যেন দেখি রান্না হয়ে গেছে, কথাটা যেন মনে থাকে। না না রাশেদ, আমার মেয়ে তন্নির কথায় তুমি এবারে চাকর বাকরের কাজ করতে পারো না। তোমার সঙ্গে আমি তন্নির বিয়ে দিয়েছি, তুমি স্বামীর অধিকার ওর কাছ থেকে আদায় করে নেবে। এর জন্য যদি ওর গায়ে হাত তুলতে হয়, সে হুকুম আমি তোমাকে দিলাম। না বাবা, জোর করে কখনো কোনোদিন কারো মন পাওয়া যায় না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমার ভালোবাসা দিয়ে একদিন ঠিকই আমি জয় করে নিব। সেদিন যেন আপনার মেয়ে স্বামীর মর্যাদায় আমাকে বুকে টেনে নেয়। আমি আপনার মেয়ের প্রতি কখনো এক বিন্দু জোর করবো না। তুমি ওকে চেনো না রশিদ, তন্নি অনেক জেদি মেয়ে। আপনার মেয়ের যতই জিদ থাকুক না কেন, একদিন ঠিকই আমার ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে কান্নাকাটি করবে। আপনি সেই দিনের অপেক্ষায় থাকুন। তুমি কি সেটা করতে পারবে বাবা? আমাকে যে পারতেই হবে। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আপনার মেয়ে আমার উপর যতই নির্যাতন করুক না কেন, আমি একদিন প্রমাণ করে দিব আমার সততা আছে, আমার আদর্শ আছে, আমার সাথে আল্লাহ আছে। আমি বুক ভরে তোমাকে দোয়া করি, আমি প্রাণ ভরে তোমাকে দোয়া করি বাবা, তুমি যেন আমার মেয়ের মন জয় করতে পারো। আমার বর্তমানে আমার সমস্ত বিজনেস আমি তোমার হাতে সমর্পণ করে দিতে চাই। বাবা,
অর্থ ধন সম্পত্তির লোভ আমার নেই। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার মেয়ে যে ভুল পথে পা বাড়াচ্ছে, আমি সেই পথ থেকে ফিরিয়ে এনে তাকে আমি বুঝিয়ে দিব প্রকৃত ভালোবাসা কাকে বলে। বাহ, জামাই বাবাজির হাতে দেখছি জাদু আছে রে মা, দারুণ রান্না হয়েছে। আই ছোট লোকের বাচ্চা, তুই কি রান্না করেছিস? হ্যাঁ, এটা কোনো খাবার হলো? এই খাবার আমি কেন, রাস্তার মানুষেরও খাওয়ার রুচিবোধ হবে না। তন্নি, তোর বাড়াবাড়িটা খুব বেশি হয়ে যাচ্ছে। তুই আমার সামনে জামাই বাবাজির গায়ে হাত দিস? তুমি চুপ করো ড্যাডি, এই খাবার তুমি খেতে পারো, আমি খেতে পারি না। এই রাতে ও 5 স্টার হোটেল থেকে আমার জন্য খাবার নিয়ে আসবে। এত রাতে জামাই বাবাজি যাবে হোটেলে খাবার আনতে? তুই যাবি, সাথে তোর বাপও যাবে। খবরদার, আমার বাবার নিয়ে আর একটাও কথা বলবেন না। কি করবে? হ্যাঁ, তোর বাপ তুলে কথা বলে তুই কি করবে? আপনাকে তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঘর জামাই থেকে আমার গায়ে হাত তুলতে চাস? আজকে তোরে ফাঁক মাইনে ভেঙে দেব। তন্নি, ছেড়ে দে রাশিদকে। তুমি চুপ করো ড্যাডি, এই ছোট লোকের বাচ্চাটা আমাদের বাড়ির ঘর জামাই হয়ে আমার গায়ে হাত তুলতে চায়, ওর হাত আজকে আমি ভেঙে দিব। তন্নি, হ্যাঁ? ছেড়ে দে ওকে, হ্যাঁ? ছেড়ে। তোর সাহস, তুই আমার হাত তুলতে চাস? তোকে আজকে আমি চুপি নির্ব রিক্সা তোকে তুমি বেরিয়ে ফেলবো। কি আমার বাবা মাকে নিয়ে কি বললি? আর একবার যদি আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলছেন না, একদম গলা চিপে মেরে শেষ করে ফেলবো। তুই আমার গলা চেপে ধরেছিস? আপনি কি মনে করছেন আমার শরীরে শক্তি নাই প্রতিবাদ করার? আর একটা কথা মনে রাখবেন, আর কোনোদিন আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলবেন না। আমি কিন্তু এগুলো সহ্য করতে পারি না। তোর এত বড় সাহস, তুই আমার গলা চেপে ধরেছিস, আবার মুখে মুখে তর্ক করিস? আপনি আপনার গলা চিপে ধরতে বাধ্য করেছেন আমাকে। কালকে সকালে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, সকালের মধ্যে তুই বাসা ছেড়ে চলে যাবি। তার আর দরকার হবে না। ভেবেছিলাম সবকিছু হাসি মুখে মেনে নিব, আপনার মন জয় করে নিব, কিন্তু বারবার আমার মা বাবা নিয়ে যখন বাজে বাজে কথা বলছেন, আপনার সাথে থাকা আমার প্রশ্নই আসে না। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। দাঁড়িয়ে আছিস কেন? তুই এক্ষুনি বাসা ছেড়ে চলে যাবি, যা। দাঁড়াও জামাই, এত রাতে কোথায় যাচ্ছ? তুমি তো যেতে পারো না, গেলেই তো হেরে গেলে। আমি তো তোমাকে হাঁটতে দেবো না বাবা। দেখুন, আমি সব অপমান সহ্য করতে পারি, আমার মা বাবাকে নিয়ে কথা বলবে আমি তা সহ্য করতে পারবো না। কেন সহ্য করবে? অবশ্যই সহ্য করবে না। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। আসলে আমার মেয়েকে আমি শুধু জন্মই দিয়েছি, আদর্শ মানবতা কিচ্ছু শেখাতে পারিনি। এসব শিক্ষার দায়িত্ব আজ থেকে আমি তোমার কাছে দিলাম। না, আমি এমন অসভ্য মেয়ের সাথে আর এক মুহূর্ত থাকতে রাজি না। আরে বাবা, সে তো তোমার বিবাহিত স্ত্রী, তাকে মানবতা শেখানো, সভ্যতা শেখানো, আদর্শ শেখানোর অধিকার তোমার আছে। সে অধিকার তো তুমি এড়িয়ে যেতে পারো না। দেখুন, আমি শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আপনার মেয়ের অনেক অত্যাচার সহ্য করেছি। আমি শুধু আমার সততার পরীক্ষা দিয়েছি। এরপরও যেহেতু আপনার মেয়ে ভালো হয়নি, আমি এখানে আর থাকতে পারবো না। না বাবা, আমি তোমাকে যেতে দেব না। আমি বেঁচে থাকতে তুমি এখান থেকে কখনোই যেতে পারবে না। এসো আমার সঙ্গে। কে আপনি? আমি রাশেদের বাবা। তুমি নিশ্চয় আমার বৌমা। 2 টাকার রিক্সা হবে, তুই আমাকে বৌমা বলে দাবি করিস? তোকে আজ আমি উচিত শিক্ষা দিব। বাবা, তুমি? বিশ্বাস কর বাবা, আমি এখানে আসতে চাই নাই। তোর মা আমার বারবার করে কইল, আমার ছেলে মুখটা আমি কতদিন ধরে দেখি না। তোর মার কথা মতন আমি এখানে চলে আসছি। আমার বৌমা আমাকে। আই রিক্সাওয়ালার বাচ্চা, তোকে নাই বাসা থেকে বের করে দিয়েছি, তুই কোত্থেকে আসলি? হ্যাঁ, আমি এই রিক্সাওয়ালার ছেলে, আর আপনি তো কোটিপতির মেয়ে। এই কারণে আপনার আর আমার ব্যবধান। এই কারণে আমার বাবার ঘা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, তাই না?
আপনি যে পর্যন্ত আমার বাবার পা ধরে ক্ষমা না চাইবেন এ পর্যন্ত আপনাকে মারতে মারতে আমি শেষ করে ফেলবো। আমার বাবার পা ধরে ক্ষমা চান, আমার বাবার পা ধরে ক্ষমা চান, ক্ষমা চান বলছি। ইম্পসিবল। আমি এই ছোট লোক রিক্সাওয়ালার কাছে কখনোই ক্ষমা চাবো না। তাহলে আজকে আমিও তোকে ছাড়বো না। বাচ্চা বলতেছি। ড্যাডি, ড্যাডি। জামাই বাবাজি তাহলে নিজের অধিকার আদায়ের সূত্রপাত শুরু করে দিয়েছো না? সাব্বাস। ড্যাডি, এই ছোট লোক রিক্সাওয়ালার ছেলে আমাকে হাত তুলেছে আর তুমি হাসতেছো? এখন আপনার সময় আছে, আমার বাবার পা ধরে ক্ষমা চেয়ে নিন। বাহ, আমি কখনোই তোর বাবার পায়ে আমি হাত দিয়ে ক্ষমা চাবো না। আমার বাবার পা ধরে ক্ষমা চা বলছি। যদি এইবার আমার হাত উঠে না, এই হাত তার কিন্তু থামবে না। ক্ষমা চা বলতেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা। বেশে আমার মেয়ে আপনার সাথে যে বেয়াদবি করেছে তার জন্য আমি নিজে ক্ষমা চাইছি। না না, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? আমি হচ্ছি একজন সামান্য রিক্সাওয়ালা, আর আপনি হয়েছেন কুঠিপতি। আপনি আমার কাছে ক্ষমা চাইয়া আমার লজ্জা দিবেন। এসব আপনি কি বলছেন বেয়া সাহেব? আপনি রিক্সাওয়ালা বলে কি মানুষ না? আর আমি কোটিপতি বলে কি অন্য গ্রহ থেকে এসেছি? না, এরকম কখনো ভাববেন না বেয়া সাহেব। আমার মেয়ে আপনার সাথে যে আচরণ করেছে তা মোটেও ঠিক করেনি। আহা, আপনি দাঁড়িয়ে আছেন কেন বেয়া সাহেব? বসুন বসুন। হ্যাঁ বসুন। আসলে আমার ছেলে পৃথিবীর সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আমারে আর ওর মায়েরে কেউ কখনো যদি অপমান করে সেটাও সহ্য করতে পারে না। আপনার চোখের সামনে আপনার মায়ারে আমার ছেলে মারলো। বেয়া সাহেব, আমার মেয়েটা মা মরা বলে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। আমি যেটা পারিনি সেটা আমার জামাই বাবাজি করে দেখিয়ে দিয়েছে। এতে আমি খুবই আনন্দিত। কি বলেন আপনি? দেখুন, আপনি সৎ পথে উপার্জন করেন, আপনার মধ্যে সততা আছে, আদর্শ আছে, আর আপনার আদর্শেই আপনি আপনার ছেলেটাকে মানুষ করেছেন। আমার ইচ্ছা ছিল একজন সুপাত্রের হাতে আমার মেয়েটাকে তুলে দেব, আর সেটা সম্ভব হয়েছে। আপনার মতো ভালো মানুষের কথা শুই না খুশিতে আমার চোখে পানি এসে। বেশ, কাঁদবেন না, কাঁদবেন না প্লিজ। শোনেন, আপনার ছেলে একদিন ঠিকই আমার মেয়ের মন জয় করে ফেলবে, এবং আপনার ছেলেকে ভাবতে ভাবতে আমার মেয়ে একদিন উন্মাদ হয়ে যাবে। আপনার ছেলের প্রতি আমার সে বিশ্বাস আছে। ও মাই গড, 102 ডিগ্রি জ্বর। তাহলে আপনি একটা কাজ করবেন, ওনাকে সারা রাত জলপট্টি দিবেন, আর আমি কিছু ওষুধপাতি লিখে দিচ্ছি, ওগুলো খাওয়াবেন। তারপরে যদি জ্বর না কমে তাহলে কালকে সকালবেলা হাসপাতালে নিতে হবে। বাবা, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওকে সারা রাত সেবা করে সুস্থ করে তুলবো। ঠিক আছে, যদি জ্বর বেশি হয় আমাকে ডেকো, হাসপাতালে নিতে হবে। ঠিক আছে বাবা। আসো। শুনুন, পানি, পানি। এখন তো অনেক রাত, আপনি সারা রাত ধরে আমার মাথায় পানি দিয়েছেন? হ্যাঁ। আরে আমার তো ড্রেসটাই ভিজে গেছে, ড্রেসটা চেঞ্জ করে দিন। আচ্ছা আমি আপনার ড্রেস নিয়ে আসছি। এই ড্রেসটা নিন, পরে নিন।
আরে জ্বরে আমি উঠে দাঁড়াতে পারছি না, আমি কিভাবে ড্রেস পরবো? আপনি পরিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরিয়ে দিচ্ছি। আপনার জ্বর কি এখন কমেছে? কিছুটা। আচ্ছা, আমি আপনার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। ড্রেস পরানো হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আপনি তো পায়েস পছন্দ করেন তাই না? হুম। আজকে আপনার জন্য পায়েসটা এনেতেছি, আপনি বসেন না, নিয়ে আসতেছি। আমি তো তার বিবাহিত স্ত্রী, তারপরও সে আমার দিকে কোনো লালসার চোখে তাকায় না। একই বেডরুমে আমার সঙ্গে থেকে কখনো আমার ইচ্ছার বিরুদ্ধে সে আমাকে স্পর্শ করেনি। আর আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে বিয়ের আগেই ভোগ করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। হায় রে ভালোবাসা। আপনি এখানে? আপনাকে সমস্ত বাসা খুঁজে বেড়াচ্ছি। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। সারা রাত আমার সেবা করতে আপনার কষ্ট হয়নি? হয়েছে। কালকে আপনার গালে যখন আমি থাপ্পড় মেরেছিলাম, সত্যি আমার অনেক খারাপ লেগেছে। আসলে মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করতে নেই। কালকে থাপ্পড় মারার জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জানেন, ছোটবেলায় আমার মা মারা যায়, আর ড্যাডি তার কাজের জন্য অনেক ব্যস্ত থাকতো, যার কারণে আমাকে সময় দিতে পারতো না। আর আমি আমার খেয়াল খুশি মতো চলাফেরা করতে করতে ভুলে গিয়েছিলাম মানবতা সভ্যতা কাকে বলে। কিন্তু আপনি আসার পরে আমি বুঝেছি যে ভালোবাসা কাকে বলে। গত রাতের কথা আমি কোনোদিনও ভুলব না। আসলে এটা আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করেছি। আর এখন রান্না করতে হবে। আপনি বিশ্রাম নিন, আমি খাবার রেডি করি। আচ্ছা, আমি আপনাকে আপনার বাবাকে এত অপমান করার পরও আপনি কেন আমার এত সেবা করছেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? আপনি তো চাইলে প্রতিশোধ নিতে পারতেন। আপনার উপরে প্রতিশোধ নিতে গিয়ে তো আপনার গায়ে হাত তুলেছেন, তারপরেই তো আপনার জ্বর এসেছে। আমি আর নতুন করে কোনো প্রতিশোধ নিতে চাই না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আমি তো আপনার বিবাহিত স্ত্রী, আমার ড্রেস চেঞ্জ করতে গিয়ে আপনি চোখ বেঁধেছিলেন কেন? আপনি তো আমার সততার পরীক্ষা নিতে চেয়েছিলেন, আর আপনি তো আমাকে কিছু শর্ত দিয়েছিলেন, আর সেই শর্তগুলো যেন ভঙ্গ না হয় এই কারণে আমি চোখ বেঁধে নিয়েছিলাম। এই একই বেডরুমে আমরা দুজন একসাথে থাকার পরও আপনার কি লোভ হয় না আমার প্রতি? আসলে লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আর আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কখনো স্পর্শ করব না। আর সেই কথা রাখার জন্য আমার ভিতরে সব ইচ্ছে আমি গলা টিপে মেরে ফেলেছি। একজন মানুষ তখনই সঠিক মানুষ হয়ে উঠতে পারে যখন তার ভিতরে কোনো লোভ লালসা থাকে না। আমি তো ওকে ভুল বুঝেছিলাম। ড্যাডি তো ঠিকই বলেছে, ওর মধ্যে কোনো ধরনের লোভ লালসা নেই। আপনি কি কিছু ভাবছেন? না, কিছু না। ড্যাডি, ড্যাডি! কি হয়েছে রে মা? আমি অফিস বের হচ্ছি। কি হচ্ছে? চিল্লাচ্ছিস কেন? ড্যাডি, দেখি মা, তুই কাঁদছিস কেন? ড্যাডি রাশেদ আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? এই দেখো, ও একটা চিঠি লিখে চলে গেছে। চিঠি? আমাকে ক্ষমা করে দিয়েন। আপনার ড্যাডি আমার সঙ্গে আপনার বিবাহ দিলেও আসলে আমি আপনার যোগ্য না, কারণ আমি একজন রিক্সাওয়ালার ছেলে। তাই আমি চলে গেলাম, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি রাশেদকে ছাড়া বাঁচবো না ড্যাডি। ও এই কয়দিনে আমাকে শিখিয়ে দিয়েছে প্রকৃত ভালোবাসা কাকে বলে। তুমি আমার রাশেদকে ফিরিয়ে আনো ড্যাডি। রাশিদ চলে গেছে? আমাকে কিছু না বলে চলে গেল? তো আমার তো এখন একটা জরুরি মিটিং রে মা,
তোমাকে যেতে হবে না ড্যাডি, তুমি শুধু রাশেদের ঠিকানাটা আমাকে দাও, আমি ওকে গিয়ে নিয়ে আসবো। আসলে আমি এতদিন বুঝতাম না রিয়েল লাভ কাকে বলে, কিন্তু রাশেদ আমাকে শিখিয়ে দিয়েছে ড্যাডি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না ড্যাডি। আমি জানতাম রাশেদ আমার মেয়ের মন একদম ঠিকই জয় করে নেবে, কিন্তু মেয়ের মন জয় করার পরে ওদের চলে যাবে এমন তো কথা ছিল না। তুমি আমাকে দয়া করে বলে দাও ড্যাডি, রাশেদ কোথায় আছে? আমি রাশেদকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না ড্যাডি। ওর ঠিকানাটা আমাকে দাও, আমি যাব ওকে নিয়ে আসতে। রাশেদ এতক্ষণ হয়তো ওদের বাসায় চলে গেছে। ওদের বাসার ঠিকানাটা আমাকে দাও, আমি এক্ষুনি ওকে নিয়ে আসতে যাব। ও থাকে হচ্ছে করাইল বস্তিতে, তুই ওদিকে যা, আমি মিটিংটা সেরে আসছি। ওকে ড্যাডি। এই রিক্সাওয়ালা, এই সকালে কিছু খাসনি? রিক্সা এত আস্তে চালাচ্ছিস কি জন্যে? রিক্সা জোরে চালাবি, জোরে চালাবি। তো রিক্সা এত জোরে চালাবি যেন বিমানের গতিতে চলে। জোরে চালা, চালা জোরে। এই নামেন কইতেছে, নামেন। আমার রিক্সা কোনো মাতাল লোক ওঠাই না, নামেন কইতেছে, নামেন। সামান্য 2 পয়সার রিক্সাওয়ালা তুই আমার গায়ে হাত দিয়ে রিক্সার থেকে টানিয়ে নামালি? এই আমাকে চিনিস? জানিস আমি কে? জানিস আমি তোকে কি করতে পারি জানিস? তোকে আজকে আমি মেরে ফেলবো। আই, তুই নিজেকে কি মনে করেছিস? হ্যাঁ, তুই সামান্য একজন রিক্সা লাগে এভাবে হাত তুলবি? হ্যাঁ, তোর বাপের অনেক টাকা না, টাকার গরমে তুই আমার হাজবেন্ডের গায়ে তুই হাত তুলেছিস। তুই তোর নে না এই রিক্সাওয়ালা তোর হাজবেন্ড? হ্যাঁ আই দাঁড়া, তুই তার সাথে যে বেয়াদবি করেছিস তার জন্য ক্ষমা চা। ইম্পসিবল। আমি একটা রিক্সাওয়ালার কাছে ক্ষমা যাবো? জীবন আমার। তুই যেই হোস, তুই ভুল করেছিস, তুই ক্ষমা চাবি ওর কাছে। কেন চাও? আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না। আমি কে? ওকে, ও রিক্সাওয়ালা, আমি ওর কাছে ক্ষমা চাবো না। ক্ষমা তো তোকে চাইতেই হবে। বাবা, ওরে বাবা, বাবা, আব্বা, আপনি আপনি আমার আব্বা, আমার আমার ক্ষমা করে দেন। যাই বোন, যা, যা। রাশেদ, তুমি আমার সাথে ফিরে চলো রাশেদ। আমি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিতে চাই। আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না রাশেদ। আমি তোমাকে অনেক অপমান করেছি, তুমি আমার সাথে ফিরে চলো। না, এটা হয় না। আমি একজন রিক্সাওয়ালার ছেলে, আর আপনি একজন কোটিপতির মেয়ে, আর আপনার সাথে আমার যায় না। আমি এখন আমার এই রিক্সাটাকে ভালোবাসি, আমি আপনার সাথে যেতে পারবো না। না না রাশেদ, তুমি সততার পরীক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছো প্রকৃত ভালোবাসা কাকে বলে। আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না, তুমি আমার সাথে ফিরে চলো রাশেদ। এটা কিছুতেই সম্ভব না, আপনি আমার ক্ষমা করে দিন। তোমার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে না জানিয়ে চোরের মতো বাড়ি থেকে পালিয়ে এসেছো। আমি মানছি আমার মেয়ে দোষ করেছিল তোমার কাছে, কিন্তু আমি কি দোষ করেছিলাম? কেন তুমি চোরের মতো পালিয়ে এসেছো? আসলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিল, কিন্তু আমি আপনার মেয়ের যোগ্য কখনো হতে পারিনি, তাই আমি আমার পুরনো পেশায় এসেছি। কে যোগ্য হতে পারবে আর কে পারবে না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি এক্ষুন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে। আসলে তোমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আমি তোমার যোগ্যতার কাছে হেরে গেছি, তুমি প্রমাণ করে দিলে যে প্রকৃত ভালোবাসা কাকে বলে। তুমি আমাকে আর কষ্ট দিও না প্লিজ, বাসায় ফিরে চলো। পারবে? পারবে তুমি এখন আমার মেয়ের হাতটা ফিরিয়ে দিতে? জানি পারবে না, আর একটা কথা বলবে না, ঠিক আছে? এখন আমি আর আমার মেয়ে তোমার রিক্সায় চড়ে বাসায় যাব, আর বাসায় গিয়ে আমার বিজনেসটা তোমার হাতে তুলে দেব। তোমার বাবা মাকে নিয়ে আসবে এই বাড়িতে, তাদের সঙ্গে গল্প করে আমার সময় কেটে যাবে। আয় মা।